যেই নবীর মধ্যে বিশ্বস্ততা এত বেশি, যেই নবীর মধ্যে আমানতদারিতা এত বেশি, সেই নবী আল্লাহ তাআলা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবাসতে হবে। কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, কোন ব্যক্তি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চায়, নিজেকে মুমিন হিসাবে দাবি করতে চায়, ঈমানদার যদি দাবি করতে চায়, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, যতক্ষণ না পর্যন্ত তোমাদের মধ্যে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারবে, তোমাদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারবে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। অর্থাৎ হলো আল্লাহর রাসূলকে যতক্ষণ না পর্যন্ত আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবো, ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে খুতবা দিচ্ছিলেন। সামনে সাহাবায়ে কেরাম বসা আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফটি তেলাওয়াত করলেন, শোনালেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি কি এখনো পর্যন্ত আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে পেরেছো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, ওমর রে, তুমি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসো, তাহলে তুমি তোমার স্ত্রী সন্তানকে কেমন ভালোবাসো? তুমি তোমার স্ত্রী সন্তান ধন সম্পদের চাইতে আল্লাহর হাবিবকে কি বেশি ভালোবাসতে পেরেছো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চক্ষুটা বন্ধ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আমার স্ত্রী সন্তান ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রে, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। একটু সময় চক্ষুটা বন্ধ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এতক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারি নাই, এখন বুঝে ফেলেছি। ওগো আল্লাহর নবী, আমি এই মুহূর্তে ওমর ঘোষণা দিয়ে দিলাম, এই মুহূর্ত থেকে আমি ওমর, আমার ধন সম্পদ তো দূরের কথা, আমার ছেলে সন্তান স্ত্রী পরিজন তো দূরের কথা, এই মুহূর্তে আমি ওমর ঘোষণা করে দিলাম, এই মুহূর্তে আমি আমার নিজের জীবনের চাইতেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। বিনিময় কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলে বিনিময় হবে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না, ঈমানদার হতে